হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। গতকালকের আমার একটা ডিনার ভিডিও করেছিলাম, তাতে আমি বলেছিলাম এই খোসলার তে ফোন করা নিয়ে একটা বিষয়। তা গতকালকেই টিনার নিজের ব্লগ এসেছিল যখন, ওই ব্যাপারটা নিয়ে ওর মতো বক্তব্যও রেখেছে। দেখো, ও রাখবে, এটাই স্বাভাবিক, কারণ যে জিনিসটা হয়েছে সেটা যথেষ্ট একটা নোংরামির পরিচয়। ঠিক আছে, কেন নোংরামি বলছি এটা প্রশ্ন আসতেই পারে, লোকের আগ্রহ হতেই পারে, বাবা এরম পেয়ে গেল, বাবা ওইটা হচ্ছে, তাহলে আমিও গিয়ে আমার খোঁজটা নিই, মানে এরম যদি হয় তাহলে আমি কিনবো। সেটা কিন্তু আলাদা জিনিস। সেটা তাহলে কি বলে, টিনাজিয়া অঞ্চলে আছে সেখানকার খোসলাতে ফোন করা হতো না। সেটা তাহলে তোমার তুমি যেখানে আছো, তুমি যে অঞ্চলে রয়েছো সেখানকার খোসলাতে তুমি ফোন করে দেখবে, ঠিক কিনা? ভিডিওটা স্কিপ করো না, অবশ্য করেই দেখো, কারণ কিছু মানুষের মানসিকতা জাস্ট নোংরা থেকে নোংরাতর পর্যায়ে চলে যাচ্ছে। কারণ এরা কি বলবো, লোকের ভালো দেখতে পারে না, সেটা তো আমাদের জানা ছিলই, কিন্তু লোক পাবে কেন, লোকের ভালো হবে কেন? আমরা যার ভালো চাইছি না তার ভালো ভগবানও করতে পারবে না, এরকম ধরনের চাহিদা এদের শরীরে তৈরি হচ্ছে, মনে তৈরি হচ্ছে, এদের দিমাগে বাসা বাঁধছে। কেন ফোনটা হয়েছিল তোমরা জানো? কারণ এদের নিজেদের প্রয়োজন নেই, প্রয়োজনটা কারোরই নেই। ব্যাপারটা হচ্ছে দুটো অ্যাসপেক্ট থাকতে পারে। একটা হচ্ছে আদৌ কথাটা সত্যি বললো কিনা, যেটা টিনার বক্তব্য, যে অরিজিনালি ও টিভিটা গিফটসেই পেয়েছে না ফ্রিজের সঙ্গে টিভিটা কিনেছে, এটা হলো একটা ওদের জিজ্ঞাসা ছিল। আরে ভাই, সেটাই যদি হতো, এই সামান্য জিনিসটা ওদের মাথায় আসে না যে আমি একটা ও কিনেছে বোধহয় হায়ারের ফ্রিজ। আচ্ছা, হায়ারের ফ্রিজের সঙ্গে হয়তো ওই মডেলটার সঙ্গে ওই 24 ইঞ্চি টিভি তোমার ফ্রি ছিল, কারণ এটা আমরা ওই কল রেকর্ডিং দ্বারা জানতে পেরেছি যে কিছু কিছু সিলেক্টিভ মডেলের ওপর ছিল। তার জন্য ওর মনে হচ্ছে হায়ারের ফ্রিজটা ভালো, সেই হিসেবে কিনেছে, তার সঙ্গে টিভিটা এসে গেছে, সেটা কথা না। কথাটা হচ্ছে ওর যদি টিভি কেনার একটা ইন্টেন্সিটি থাকতো, কিন্তু তো বটেই, আজ নয় কাল, এখন প্রয়োজন ছিল টিভি, ফ্রিজের। তাই ফ্রিজের সঙ্গে টিভি ফ্রি পেয়েছে, তাই নিয়ে নিয়েছে। যদি না থাকতো তাহলে ও ফ্রিজটাই নিত। তা বলে কি পরবর্তীকালে টিভি নিত না? নিশ্চয়ই নিত, একটা না একটা সময় নিতই। তাহলে কি ও একটা জিনিস মনে করে রাখো, মনে করে দেখো বা মনে করো, তোমরা কি কেউ খোসলা ইলেকট্রনিক্সের টিভি কিনবে? আমি তো কিনবো না। কারণ আমি তখন দেখবো, আমি যখন আমার নিজের চয়েসে টিভি কিনবো, হয় সোনি কিনবো, নয় এলজি কিনবো, নয় স্যামসাং কিনবো, আরও আরও অনেক 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 মডেল আছে, আমি সব মডেলের নাম বলছি না। হ্যাঁ, এগুলো কিনবো, কারণ এগুলোই টিভি হিসেবে আমরা চিনি বা এর পিকচার কোয়ালিটি বেস্ট বলে জানি। কেন ও এই টিভিটা কিনতে যাবে যে ভালো ভালো টিভি কোম্পানি থাকতে? এটা তো আগেই চিন্তা করা উচিত ছিল। একটা খোসলা কোম্পানির টিভি কেন কিনবে? এর থেকেই তো বোঝা যায় জিনিসটা গিফটেড। যাই হোক, এদের বুদ্ধি এদের হাঁটুতে, সেটাই বোঝা যায়। এটাই হলো কথা। আরেকটা তোমার এদের মানে ইন্টেন্সিটি থাকতে পারে, সেটা হলো দোকানে ফোন করে হয়তোবা টিনার নিউ অ্যাড্রেস জানতে চাইছিল, মানে কোথায় থাকে, ফ্রিজটা কোথায় ডেলিভারি হবে, বলেই ছিল নতুন ফ্ল্যাটে হবে, যেটা হয়ে গেছে অলরেডি। এটা জানারও হয়তো যে সিআইডিগিরি করার একটা ভেতরে ভেতরে চাপ অনুভব করে এরা, তার থেকে এগুলো করে ফেলেছে। কিন্তু এরা ভাবতে পারেনি যে দোকান থেকে টিনার কাছে খবরটা চলে যাবে, বা এটা নিয়ে সেভাবে টিনা কিছু বলবে। টিনা যেরকম চুপ করে থাকে সেরকমই চুপ করে থাকে, এরা এদের মতো পার্টা ব্লগিং করে বেরিয়ে যাবে। ভাই, সব সময় সবাইকে অত শান্তশিষ্ট ভাবাটা ঠিক নয়। কোনো না কোনো সময় কোনো না কোনো কেউ কষ্ট করে উঠতেই পারে। তুমি তার লেজে পা দিচ্ছ ক্রমাগত, ও নয় শীত ঘুমে রয়েছে, কিন্তু কোনো না কোনো দিন ঘুমটা তো ভাঙবে। যে অলরেডি ঘুম ভেঙে গেছে, ওর কাজ শুরু করে দিয়েছে, কিন্তু কথাটা হচ্ছে এটা হলো নোংরামির পরিচয় দেওয়া। অশিক্ষিত তো বটেই, টিনা তো বলেইছে, এদের শিক্ষার পরিচয় এদের ব্যবহারে, এদের কথাবার্তায় এবং এদের কাজকর্মে। সবসময় যিনি এই কাজটা করেছেন তিনি তো মানে তার কাজের নমুনা পরতে পরতে দিয়ে যাচ্ছেন। কার না কার আমরা কলিগই বলবো, এই ওয়াইটিতে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, প্রত্যেকেই আমরা কলিগ। তাহলে এই কলিগের বিরুদ্ধে আমার অভিযোগ, আমি চলে গেলাম সেই কলিগের হাজব্যান্ডের এরিয়ায়, তার অফিসের জায়গায়, তার কাজের জায়গায় গিয়ে তাকে হ্যারাস করে আসছি, তাকে ভয় দেখিয়ে আসছি যে আমরা পাচ্ছি না, আপনি আপনার বউকে ধমকে চমকে ব্যবস্থা করুন। এগুলো কি? এগুলো কোন ধরনের নোংরামি? আমাদের অফিসে যারা কাজ করেন তারা কিন্তু সহকর্মীদের মধ্যেও কিন্তু একটা কম্পিটিশান থাকে, প্রমোশনাল ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কোন কাজটাকে কত ইম্পর্টেন্টলি নেবে,
বা করবে, বসের কতটা কাছের লোক হবে, কিন্তু তার জন্য তার ফ্যামিলি মেম্বারের কাছে চলে যাব, তার বাড়ির লোককে ডেকে ডেকে বলবো অমুক তমুক সমুক, তাহলে এটা কি? এরা হলো অ্যাকচুয়ালি আমি পারছি না, তোর গুয়ের সঙ্গেই লড়ি, এই হলো ব্যাপার। তা এটাই টিনার তরফ থেকে টিনা পরিষ্কার করে দিয়েছে। কাজেই আমার এখানে বলার কিছু নেই, কিন্তু জিনিসটা আমার যথেষ্ট হীন, মানে নিচ মানসিকতার লেগেছে, নিচ মানসিকতা। অ্যাকচুয়ালি যিনি এটা করেছেন তিনি তো একটা ফ্যামিলির মধ্যে বাস করেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় তার উপর তার হাজব্যান্ডের কোনো কন্ট্রোলই নেই। ওনার হাজব্যান্ড ওনার কাজগুলো কি ফলো করেন, যে এগুলো করা উচিত, কারোর প্রাইভেট স্পেসে ঢোকা উচিত, এইগুলো হয়তো উনি ফলো করেন না, কিন্তু ওনার প্রাইভেট স্পেসে কেউ ঢুকে পড়ুক তখন উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে দৌড়বেন। অ্যাকচুয়ালি এটাই হলো ব্যাপার। যাই হোক, দর্শকরা সব দেখছে, ভিউয়ার্সরা সব ফলো করছে, তারা তাদের মতো সিদ্ধান্ত ভবিষ্যতে নেবে এবং পরবর্তীকালে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি টিনার ব্লগিংয়ে। একটা মেয়ে নতুন ফ্ল্যাট কিনেছে, জীবনের নতুন অধ্যায় শুরু করেছে। এবার ফ্ল্যাটটা সে কিনেছে না ভাড়া দিয়েছে, না সেকেন্ড হ্যান্ড কিনেছে, না ফার্স্ট হ্যান্ড কিনেছে, ভাই এত জিনিস নিয়ে আলোচনার কি প্রয়োজন আছে, তাই না? যেটা দেখাচ্ছে না, যেটাও বলছে না, সেটা বলার তো দরকার নেই। ও যখন বলছে নিজের, তার মানে নিজের ভাড়া জিনিস কখনো নিজের হয় না, তাহলে ধরেই নিতে হবে জিনিসটাও কিনেছে। সে যেভাবেই হোক, লোনে কিনুক, ক্যাশে কিনুক, যেভাবেই হোক কিনেছে, ওর যাতে সুবিধা, ওর যাতে ওর মানে পসিবিলিটি আছে, সেই কাজটাও করেছে। এবার সেটা ফার্স্ট হ্যান্ড না সেকেন্ড হ্যান্ড, এটা নিয়ে কথা। সে ফার্স্ট হ্যান্ডই হোক আর সেকেন্ড হ্যান্ডই হোক, সেটা তার ব্যাপার। জিনিসটা তো নতুন, সে আমার কাছে জিনিসটা তো নতুন, সে আমি কারোর কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনি না কেন, তাতে তো কিছু যায় আসে না। সে তার মতো করে ব্যবহার করছে। অবশ্যই আজকে টিনার ভিডিওতে ও বলে দিয়েছে এটা কারোর কাছ থেকেও কিনেছে, মানে কারোর ব্যবহার করা ফ্ল্যাট আজকে পরিষ্কার হয়ে গেছে। তাহলে এটা যখন পরিষ্কার করা, ও নিজেই পরিষ্কার করে দিচ্ছে, তাহলে সেটাকে নিয়ে কথা বলার কোনো যুক্তি নেই। কারণ এর আগে যে ব্লগগুলো দেখিয়েছে তাতে কোনো জায়গায় বোঝা যায়নি যে এটা সেকেন্ড হ্যান্ড কি ফার্স্ট হ্যান্ড কি থার্ড হ্যান্ড, কোনো ব্যাপারে বোঝা যায়নি। হতেই পারে ফ্ল্যাটের রং চং এদিক ওদিক, অনেকে তো ফ্ল্যাট কিনে রাখে, কিনে ফেলে রাখে, এরকম অনেক লোক আমার চেনা পরিচিত যে তারা সেখানে থাকতেও যায় না, আপাতত কিনে রাখলে মানে পয়সা বেশি আর কি, তারপর ভবিষ্যতে সেটা কাউকে না কাউকে বিক্রি করে দেয়। এরকমও হয়, এরকমও হয়। হয়তো জমি থাকে, তারা অলরেডি একটা বাড়িতে থাকছে, সেখান থেকে সে কোনো ফ্ল্যাট পাচ্ছে, আপাতত রেখে দিচ্ছে, পরে সেটাকে হয় ভাড়া দেয়, নয় বিক্রি করে, যা হোক তারা পরবর্তীকালে করে। সেই রকমই কোনো ফ্ল্যাট ও কিনেছে। এইবার যে ব্যবহার করেছে বোঝা গেল, কারণ অলরেডি কিচেনে একটা চিমনি লাগানো রয়েছে এবং তারা ওটা ব্যবহার করেছে, তার জন্য কিচেনের ওই চিমনির তলায় যথেষ্ট অয়েলের হয়ে রয়েছে, অয়েল আটকে রয়েছে, তেল হলুদ যাই হোক যথেষ্ট নোংরা হয়ে রয়েছে, সেটাকে ক্লিন করতে হবে। তা সেই জিনিসটা তো ওকেই করতে হবে, করছে, দেখাচ্ছে। ও তো দেখাতে নাও পারতো, কিন্তু করছে, কারণ এটা ওর পার্ট অফ ডেলি লাইফ। একটু একটু করে দেখাবে বলেইছে, পুরো ফ্ল্যাটটাও দেখাবে না, আস্তে আস্তে দেখাবে, কারণ এইভাবেই ও ব্লগিংটা করছে। ঠিক আছে, তাহলে সেইভাবেই ফ্রিজ আজকে ইনস্টল হলো, সমস্ত জিনিস তার জন্য কিছুটা নিয়ে গেল ও দাদার সঙ্গে গিয়ে ফ্ল্যাটে জিনিসগুলো স্টোর করলো। বলেইছিলাম জিনিসগুলো ওখানে গিয়ে জড়ো করবে, তারপর আস্তে ধীরে ওখানে থেকে জিনিস সাজাবে। টিভিও ইনস্টল হলো, ফ্রিজটাও ইনস্টল হলো। ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, কালারটাও ভীষণ ভালো হয়েছে, ডিপ স্টিল কালার। অ্যাকচুয়ালি আমারও সেম কালারের ফ্রিজ, কিন্তু ওর কালারটা একটু ডার্ক, আমারটা একটু হালকা। যাই হোক, আমার হায়ার না, আমার হচ্ছে ওয়েলপুল, ওর হলো হায়ার, কিন্তু মডেলটা আমার ভারী পছন্দ হয়েছে। মানে ফ্রিজারটা নিচে, অ্যাকচুয়ালি ফ্রিজারটা সেভাবে আমাদের কোনো কাজে লাগে না, আমরা তো এত মাছ মাংস ছাড়া ফ্রিজারে কিছু রাখি না। ওপরের পোর্শনটা মানে যেটা এমনি মানে কোল্ড হয় সাধারণত জল টলের, ওই জায়গাটা আমাদের লাগে, সেটা ওপরে হওয়াতে আমার খুব সুবিধা, আমি দেখে খুব ভালো লেগেছে। নিচু হতে হবে না, আমাদের তো একটু কোমরের সমস্যা, নিচু হওয়া বেন্ড হওয়া বারণ, সেই জন্য তরকারির টাপটা আমাদের ফ্রিজের নিচে, সেটা নিচু হয়ে নিতে হয় ডবল ডোরের ক্ষেত্রে। আর ফ্রিজারটা কাজেই লাগে না, সেটা উপরে। এটা কিন্তু খুব ভালো জিনিসটা কিনেছে, হায়ার এটা হয় আমি জানি, আবার 3টে ডোরেরও হয়। যাই হোক, প্রয়োজন নেই, ডাবল ডোর কিনেছে, খুব ভালো করেছে। ভবিষ্যৎ বুঝলে ডবল ডোরই কেনা উচিত। সিঙ্গেল ডোরের অনেক প্রবলেম থাকে ভাই, মানে বিশেষ করে ওই বরফের পোর্শনটায় খুব কম্প্রেসারে বরফ জমে যায়, কম্প্রেসিংয়ের সমস্যা থাকে। যাই হোক, ডবল ডোরটা অনেক বেশি ইউজফুল। আমি আর আগে সিঙ্গেল ডোরও ছিল, তারপর ডাবল ডোর আমি চেঞ্জ করে নিয়েছি, এই জন্য বুঝতে পারি। যাই হোক, ভেবেছিলাম তো লাল নীল ওইসব কালার কিনবে, কিন্তু কিনলো গিয়ে স্টিল কালার। এতে কিন্তু তোমার নোংরাটা কম ধরা পড়বে, তার জন্য রান্নাঘরে ইনস্টল করেছে, দেখেইছো। আর সুন্দর করে গোছাবার চেষ্টা করছে, করার চেষ্টা করছে, করুক, আস্তে আস্তে সমস্তটাই সামনে আসবে। একা একা পারছে না, যেহেতু ওর মা বাড়িতে রয়েছে, ওর সঙ্গে আসেনি, কারণ বাবা
বাড়িতে ছিল। তো বাড়িতেও কী কী রান্না হয়েছে আমরা ওর মার ব্লগিং থেকে দেখেছি। তা রান্না বান্নার জন্য মা বাড়িতেই ছিল, বৌদিও বাড়িতে ছিল, ও এসেছিলো একা ওর মতো করে, যেহেতু ইনস্টলগুলো হবে সেই জন্য এসে কিছু কাজ করে রেখে গেল। পরবর্তী দিনে হয়তো মার সঙ্গে আসবে, বললাম, ও নিজেই বলেছে, সেটা আমরা শুনেছি, এসে পুরো কাজটা মেকআপ করবে। এটার সঙ্গে আরেকটা জিনিস সুন্দর করে বলেছে, অনেকেই প্রশ্ন তুলছিল না যে অলরেডি ওর যে মাল রিকভারির খাটটা রয়েছে সেটা কী হবে, নিয়ে যাবে তো, বললো তো আজকে যখন খাট নিয়ে যাবে তখন রিং লাইটগুলো ও নিয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, ও কিন্তু সবই ধীরে ধীরে কিনেছে, রিং লাইটও কিনেছে, সব কিছুই আছে, ধীরে ধীরে করেছে। তাহলে একা একটা মেয়ে এত কিছু গুছিয়ে এগোচ্ছে, সেখানে লোকে ওকে হাততালি দিয়ে উৎসাহ না দিয়ে, কেবল প্রথমে একটু ঘাবড়ে গেছিলো, তার জন্য থমকে গেছিলো, তারপর আবার তারা বুঝে সুঝে শান্ত হয়ে কোমর বেঁধে আবার আক্রমণাত্মক হয়ে উঠছে। যাই হোক, করুক গে, সেটা কোনো কথা না, এতে কোনো মেয়ের পায়ে মানে বেরিয়ে পড়ানো যায় না। ও যখন একটা উন্নতির রাস্তা দেখতে পেয়েছে, সেই পথেও এগোবেই, ঠিক আছে? আস্তে আস্তে সমস্ত জিনিসটাই ঠিক হয়ে যাবে। ভালো লাগছে দেখতে। ও আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, যে ঘরে সম্ভবত ও তোমার টিভিটা লাগিয়েছে, তা সেই ঘরের সঙ্গেই সম্ভবত ব্যালকনিটা, যেটা জানলা আজকেও পরিষ্কার করলো। আচ্ছা, ওই ঘরে জানলার যেটা পরিষ্কার করলো, ওর ওপরেই একটা এসির পয়েন্ট আছে, আমি কিন্তু দেখে নিয়েছি। মানে যারা আগে ছিল তারা অলরেডি ওই বাড়িতে এসির পয়েন্ট করে রেখেছিল, বা হয়তো টিনা নতুন করেছে, সেটাও হতে পারে, আমার ঠিক জানা নেই। আছে, তার মানে ভবিষ্যতে এসিও আসতে চলেছে, এটা তোমরা জেনে রাখো। কারণ টিনার যা ভিউজ, টিনার যা রোজগার, এসি তো বানতাই হ্যাঁ, কি বলো? ছেলের যাতে কোনো কষ্ট না হয়, মাও চায়, কিন্তু বাবার মতো অমানুষ করতে চায় না। কষ্টে, দুঃখে, আরামে, সুখে সব নিয়েই মানুষ হবে ছেলেটা। হ্যাঁ, আর ওই যে না থাক, ওটা আমি টন্দীপের ভিডিওতেই বলবো। টন্দীপের বক্তব্য, টন্দীপের ভিডিওতে ভীষণ সুন্দর আজকে বক্তব্য দিচ্ছিল ছাদে বসে, ওটা নিয়ে তো কথা বলতেই হবে, বলতে হবেই, ওটা নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। তাহলে এখানেই শেষ করি ভিডিওটা, কেমন? আবার আসবো অন্য সময় টিনার নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো, এবং অবশ্য করেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশানটা অন করে দিও। এখনকার জন্য এইটুকুই, টাটা, বাই।